যেন তুমি কিছুই জানো না, যেন তুমি কিছুই দেখোনি, যেন সে কিছুই শোনেনি, যেন সে কিছুই করেনি। হে হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুনিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা এই ধরনের কিছু বাক্যের ইংরেজি অনুবাদ শিখতে চলেছি, যেখানে বাক্যগুলি যেন দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ যখন কেউ কোনো কিছু না শোনার ভান করছে কিংবা না দেখার ভান করছে, কিছু না করার ভান করছে, তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা একটা ভার্ব ইউজ করব, সেটা হচ্ছে ফেইন, পেন। আর সেন্টেন্স গঠন করার জন্য আমরা প্রথমেই সাবজেক্ট অ্যান্ড দেন টেন্স অ্যাকর্ডিং ভার্ব, অর্থাৎ যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট টেন্সে ফেইন্স, পাস্ট টেন্সে ফেইন্ড, এরকম। অ্যান্ড তারপর টু অ্যান্ড দেন যে সেকেন্ড ভার্বটি থাকবে তার ফার্স্ট ফর্ম অ্যান্ড দেন নাথিং। তো আমি যদি বলি যেন সে কিছুই জানে না, এই সেন্টেন্সটির ইংরেজি অনুবাদ কী হতে পারে? সো ইউ হ্যাভ আ ফিউ সেকেন্ডস, থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড প্র্যাকটিস সেইং দ্য সেন্টেন্স ইয়োরসেলফ। আপনি চাইলে সেন্টেন্সটি কমেন্ট বক্সে লিখেও জানাতে পারেন। ওকে, সো হ্যাঁ, ঠিকই ধরেছেন। সেন্টেন্সটি হবে যে হি ফেইন্স টু নো নাথিং। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্সে কথা বলা হচ্ছে, তো ফেইন্স টু নো নাথিং, যেন সে কিছুই বোঝে না। হি ফেইন্স টু আন্ডারস্ট্যান্ড নাথিং, যেন সে কিছুই শোনেনি। এখানে সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে, সো উই ক্যান সে হি ফেইন্ড টু হিয়ার নাথিং। এমন করে বলছো যেন তুমি কিছুই দেখোনি, যেন তুমি কিছুই দেখোনি। ইউ ফেইন টু সি নাথিং, যেন তারা কিছুই করে না। দে ফেইন টু ডু নাথিং। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অ্যান্ড ইফ ইউ গেট মোর সাচ ভিডিওস দেন প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।